গাইস যদি এই জায়গাতে আসতে পারো জীবন অনেক কিছু পাবে। এখানে যদি আপনি পিকনিক দিয়ে করতে যান সাথে কিন্তু একটা নদীর কিন্তু ভিউ পাবে চরম লেভেলের। ওই দিক দিয়ে জলে ভরে গেছি, নৌকাটা আমাদের ডুবে যাবে। জলটা একটু ফেলে দিই বাইরে, অনেকটা জল জমে গেছে তো বালিগুলো থেকে, তাই জলটা ফেলে দিচ্ছি। বাই চান্স আমরা যদি ডুবে যাই তাহলে আমাদের তো বিয়ে হবে না, আমরা মরে যাব। ঠিক আছে। তো বন্ধুরা বেরিয়ে পড়েছে আজকে একটা রবিবারের মানে সানডে রাইড, এক ছোট্টখাটো একটা রাইড হবে। তো দুটো বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, সুন্দর একটা জায়গাতে যাবো। কোথায় যাবো সমস্ত কিছু বলবো। তো প্রথমে যাবো আমরা যখন কুসুমুন্ডিতে, কারণ কুসুমুন্ডি থেকে কিছু খাবার দাবার তুলতে হবে, খাবার দাবার তুলে তারপর দেন আমরা যাবো, কারণ যেহেতু ঘুরবো খেতে তো পাবে অবভিয়াসলি। তো চলো যাওয়া যাক, আর রাস্তার একটা ভিউ দেখে দাও। আচ্ছা কুসুমুন্ডির পাওয়ার হাউস চলে আসলাম এখন কিন্তু ফিউল আপ করে নিতে। প্রথমে কুসুমুন্ডি পেট্রোল পাম্প থেকে পাম্প মানে তেল ভরে নিয়ে তারপর আমরা যাবো বাস স্ট্যান্ডে, কারণ বাকি যারা ছিল তো অলরেডি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে। তো চলে আসলাম আমরা কুসুমুন্ডি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের এখান থেকে যা ভিউটা দেখতে পাচ্ছি, মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডের ভিউটা সেই লেভেল। আর আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু পৌঁছে গেছে এখানে, তিনজনই মানে চারজন আর ট্রলার মিলে। আর এখন আমরা যাবো হচ্ছে খাবো আর কিছু খাবার দাবার নিব, দেন তারপর বেরোবো। তো কুসুমুন্ডি থেকে রওনা দিয়ে দিচ্ছি আমরা এখন। আর আমরা এখন যাচ্ছি মুইপাড়া রুটের দিকে, কিন্তু মুইপাড়া ঢুকবো না, কিন্তু অন্য জায়গাটা ঢুকবো। সেটা হচ্ছে কোথায়, চলো যাওয়া যাক। একদম কিন্তু সুন্দর একটা জায়গাতে যাবো, সুন্দর একটা ভিউতে। তো চলো দেখতে থাকো, চলো। আর আমরা যে বাইকে যাচ্ছি সেটা কিন্তু একদম নর্মাল দেখে মনে করো না, আওয়াজ একদম ব্র্যান্ডেড। আর আকাশের একটা ওয়েদারটা সেই লেভেলে। আর আমাদের খাবার দাবার প্যাকিং কমপ্লিট, চলো এখন যাওয়া যাক। তো যাচ্ছি আমরা কিন্তু পাড়ার ভিতর দিয়ে এখন, চলো। আর সেখানে গিয়ে আমরা একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আপনারা তো অনেক জলের স্রোত দেখেছেন, যেটা হচ্ছে দক্ষিণ দিক মানে উত্তর দিক থেকে দক্ষিণে যায়, এখানে কিন্তু দক্ষিণ দিক থেকে উত্তরে যায়। তো দেখতে পাচ্ছি সোজা সোজা কত সুন্দর জায়গা, একদম সেই লেভেলের ভিউ। চারদিকে কিন্তু সর্ষে ফুলের মানে সর্ষে ক্ষেত, আর জায়গাটা ভাই আলাদা লেভেলের। আমাদের দুটা বাইক যাচ্ছি আমরা, ও চরম লেভেলের জায়গা একদম। এই যে ভিউ, আর আমাদের এই খাবার দাবার সরঞ্জাম জলের বোতল সব কিছু নিয়ে নিয়েছি। ও তেল জায়গা গাইস, শুধু চারদিকে শুধু একবার জায়গাটা দেখবে একটা। আরে ডেঙ্গার মোট রকটা রক। আমরা চলে আসলাম সবাই মিলে, আর কিন্তু চারদিকে কিন্তু খুব পিকনিকের কিন্তু ট্যুরিস্ট কিন্তু রয়েছে গোটা ফরেস্টের মধ্যে। আর আমরা যে জায়গাতে আছি সেটা কিন্তু উত্তরা স্রোত নামে বলে, যে ফরেস্টের, যেটা প্রাইভেট মানে ফরেস্ট আর কি, যে যার একটা জমিটা ভালোই সুন্দর গাছপালা লাগিয়েছে। আর সামনে হচ্ছে মানে পাশেই কিন্তু রয়েছে কিন্তু একটা নদী, এদিক থেকে একটা নদী চলে যাচ্ছে, ওই দিক থেকে একটা নদী চলে যাচ্ছে। তো এদিকে বিরিয়ানি নিয়ে আসছি এই সুন্দর একটা ভিউতে, কিন্তু আজকের কিন্তু ছোটখাটো করে একটা পিকনিক। হা। তো এই বিরিয়ানিটার দাম নিয়েছিল 90 টাকা, কারণ আমি ডিমটা নিয়ে নিই সেই জন্য, কিন্তু বেশ ভালোই খেতে ছিল। তো চলো খাওয়াটা কমপ্লিট করি। আর স্যালাড দিয়েছিল, সব কিছু মোটামুটি দিয়েছিল, কিন্তু একটু পরিমাণটা একটু কম লাগলো আর কি। তো চলো চিকেনের পিসটা বেশ সুন্দর ছিল, কিন্তু রান্নাও ব্যাপক হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর যাবো কিন্তু ঘুরতে। অনেক উন্নতি হবে। আর প্রথম থেকে উন্নতি মানে প্রথম থেকে গাইস যদি এই জায়গাতে আসতে পারো জীবন অনেক কিছু পাবা। এই জায়গাটা আসলে এই সুন্দর জায়গারই না। হ্যাঁ, তো পিকনিকের জন্য যে সুন্দর একটা ভিউ দেখাচ্ছে, এই যে এখানে যদি আপনার পিকনিক দিয়ে করতে যান সাথে কিন্তু একটা নদীর কিন্তু ভিউ পাবে চরম লেভেলের। ওই দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, বাইকওয়ালা দেখতে পাচ্ছ। আর নদীর জলের যে স্রোত সেই লেভেলের, কিন্তু ফুল হাই স্পিডে একদম আছে। আমরা এই জায়গাটা উত্তরা স্রোত বলছি কেন, কারণটা তো আপনারা দেখাচ্ছি। কারণ এটা হচ্ছে উত্তর দিক দিয়ে কিন্তু জলটা কিন্তু উত্তর দিক দিয়ে দক্ষিণ দিকে যায়, কিন্তু দক্ষিণ দিকে জলটা যায়। তো যখন উত্তর দিক থেকে জলটা যখন দক্ষিণ দিকে যাচ্ছে, ওই দক্ষিণ দিক থেকে আবার উত্তর দিকে চলে যাচ্ছে, আবার ওটা দিয়ে আবার রিটার্ন হয়ে আবার দক্ষিণ দিকে যাচ্ছে। তো এটার জন্য এই জায়গাটার নাম কিন্তু উত্তরা স্রোত। এই যে নৌকাটা দেখতে পাচ্ছ, ওই নৌকাটা থেকে কিন্তু আবার ওইদিকে চলে যাচ্ছে, ওটা কিন্তু আবার উত্তর দিকে জলটা চলে যাচ্ছে, এই জন্যই এটা উত্তরা স্রোত নামে পরিচিত। তো সামনে যদি নৌকা আছে সেই জন্য ছবি তোলার জন্য ভাবলাম
সে কিন্তু বালি রয়েছে, কারণ এইগুলা নৌকা দিয়ে কিন্তু এখানে বালিগুলো তুলে, সেই জন্যই মানে নদী থেকে নৌকা দিয়ে বালি তুলে তারপর কিন্তু আবার ট্রাক্টরে করে আবার কিন্তু বালিগুলো নিয়ে যায়। ও সুন্দর, এপার ওপার হলে ভালো হতো, কিন্তু এখন নাই। ও সুন্দর, অতি সুন্দর। দারুণ। জলে ভরে গেছে নৌকাটা আমাদের, ডুবে যাবে। এই জলটা একটু ফেলে দিই বাইরে, অনেকটা জল জমে গেছে তো বালিগুলো থেকে, তাই জলটা ফেলে দিচ্ছি। বাই চান্স আমরা যদি ডুবে যাই তাহলে আমাদের তো বিয়ে হবে না, আমরা মরে যাব। ঠিক আছে, হ্যাঁ, অনেকটা জল নামিয়ে দিয়েছি, এবার একটু ছবি তুলি। এখন কিন্তু আমাদের চলছে ফটো সেশন। তো সুন্দর একটা জায়গাতে খুব যেহেতু, সুন্দর, দারুণ। ও, হ্যাঁ, তো এই দেখতে পাচ্ছ দ্য ভিউ। এখানে একটা একটা প্রাইভেট একটা নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা এখানে একটা প্রাইভেট জেট নিয়ে ঘুরছে। এদিকে চলছে আমাদের ফটো সেশন, ফটোশুট হবে। বছরে একবার দুবার সৌদি আরব থেকে আসে। তো এত সুন্দর আর এত সুন্দর জায়গাটা, এত সুন্দর আজকে ওয়েদারটা। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আর অনেক পিকনিক টিকনিক, অনেক আড্ডা, অনেক জায়গা ঘুরলাম আজকে, সেই মজাদার হলো এটাই। তো চলো ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে খুব তাদের নতুন একটা ভিডিও, নতুন একটা জার্নিতে। প্রচুর ভিডিও আছে, প্রচুর, কিন্তু আপলোড করার জন্য টাইম হচ্ছিল না। আজকে যদি ফ্রি হয়েছে, আজকে আবার বেরিয়েছি। তো এখন আসতে থাকবে ব্লগ। হ্যাঁ, সন্দীপ বঙ্গ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর হ্যাঁ সন্দীপ বঙ্গ অফিসিয়াল কিন্তু ফেসবুক পেজে কিন্তু পোস্ট হবে, সাথে সাথে ছোটো ছোটো করে কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট হবে সন্দীপ বঙ্গ অফিসিয়াল।